হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বিপত্তারিণী পুজোর দিন সারাদিন আমরা কি করলাম না করলাম, কি খেলাম, সব কিছুই শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে বলি, বিপত্তারিণী পুজোর দিন কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হলো, আমাদের বাড়িতে তো কিছু ফল ছিল আর কিছু ফল কিন্তু ছিল না। যেই তো বিপত্তারিণী পুজোর দিন 13 রকমের ফল দিতে হয়, তো তাই আর কি আমি ছেলেকে পাঠিয়েছিলাম একটু বাজারে, আর ছেলেকে বলেছিলাম যে ফলের মধ্যে যে কোনো একটা টক ফল আনবি। মানে প্রত্যেক বছরই আনা হয়, যেমন কাংড়াঙা বা আলু বোগরা। তো এই দুটোর মধ্যে একটা টক ফল আনতে বলেছি, কিন্তু ও এনেছে কি লেবু। তো আমি এত হাসি পাচ্ছিল, আমি ওকে বলছিলাম কি রে, তুই লেবু এনেছিস কেন? ও আমাকে বলছে, কেন মামনি, তুমিই তো বললে টক ফল আনতে। তো ও আমার এত হাসি পাচ্ছিল, ও বলছে টক ফল মানে লেবু, লেবুর বাইরে যে কোনো টক ফল আছে সেটা মনে হয় ও জানে না। তো সে যাই হোক, ছোট মানুষ, যাই এনেছে। তো আবার বাজারে পাঠিয়েছিলাম অন্য কিছু ফল আনার জন্য। তো ও কিন্তু এখন টুকটুক করে বেশ বাজারে যায়। তো এখানটায় দেখো, আমার শাশুড়িরা কিন্তু ডোর বাজছিল, আর আমি কিন্তু গোপালকে সেবা লাগিয়ে দিচ্ছিলাম। যেহেতু বিপত্তারিণী মন্দিরে আমরা পুজো দিতে যাব, তার আগে তো গোপালকে সেবা না লাগালে হবে না। যেহেতু গোপাল আছে ঘরে, তো গোপালের দুপুরের পুজো দিয়ে আমরা কিন্তু রেডি হয়ে তবেই যাব। আর এখানটা দেখো, আমাদের ডোর রেডি। তো এখানটায় 13 রকম ফল সাজিয়ে নিয়েছি। চলো এবার ফলগুলো বানিয়ে নেওয়া যাক। তো দেখো, এই যে আমার কিন্তু ফল বানানো হয়ে গেছে। আর ফল বানানোর পরে কিন্তু এই যে মিষ্টি আমি সাজিয়ে নিচ্ছি। তো এখানটায় কিন্তু 13 রকমের ফল দেওয়া হয়েছে, কিন্তু 13 রকমের মিষ্টি দেওয়া হয়নি। সে যাই হোক, আমরা একরকম মিষ্টি দিয়েছি। তোমরা কি 13 রকম মিষ্টি দাও, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এখানটায় দেখো, আমরা কিন্তু বিপত্তারিণী পুজোর জন্য সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো কমপ্লিট করে কিন্তু আমরা নিজেরা চলে এসেছি রেডি হতে। উপরে চলে গেছিলো আমার যা রেডি হতে, আর এখানটা কিন্তু আমি নিজেও রেডি হতে চলে এসেছিলাম। তো রেডি হয়ে এই যে আমরা সব কিন্তু কমপ্লিট, এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো এবছর কিন্তু আমার বান্ধবী ললিতা নেই, কারণ কিন্তু ওর বদলে ওর মেয়ে পুজো দিতে যাচ্ছে। ওর একটু চাপ ছিল, যার জন্য কিন্তু ও আমাদের সাথে যেতে পারলো না। তো সে যাই হোক, এই যে আমরা কিন্তু মন্দিরে চলে গেছিলাম, আর মন্দিরে গিয়ে কিন্তু একটু তাড়াহুড়োই লেগে গেছিলো। তার কারণ প্রত্যেক বছর একটু তাড়াতাড়ি যাওয়া হয়, আর এবছর একটু বাচ্চাদের খাওয়াতে দাওয়াতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় কিন্তু 2-2:30 মতো বেজে গেছিলো। তাই আর কি ঠাকুরমশাই বলছিল, তোমরা আগে অঞ্জলিটা দিয়ে নাও, অঞ্জলি দেওয়ার পর তোমরা ধূপ মোমবাতি জ্বালিও। তার কারণ কিন্তু ভগবানের পর্দা ফেলে দেবে, মানে মা কালীর কিন্তু স্বয়ং দেবে আর কি। তো আমরা কিন্তু আগে আগে এখানটায় অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, দেওয়ার পরে এই যে ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছিলাম। তো এই মানে ব্রাহ্মণ মশাইটা তাড়াতাড়ি পুজো করে দিয়েছে। আমি মানে এবছর সত্যি বলতে মিথ্যা কথা বলবো না, পুজো দিয়ে একটুও মন পোষায়নি। তার কারণ কিন্তু খুব তাড়াহুড়ো করে আমরা অঞ্জলি দিয়েছি। সত্যি বলতে একটু ধীরে সুস্থে অঞ্জলি মন দিয়ে মানে দেওয়ার পরেই যেন একটা আলাদা ভালো লাগা লাগে। কিন্তু এবছর সত্যি বলতে অঞ্জলি দিয়ে মন পোষেনি, তার কারণ কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমরা পুজোটা দিয়েছি। তো যে সে যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেছে। আর এখানটায় দেখো বাবা মহাদেব। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু প্রত্যেক বছর এই মন্দিরেই মহাদেবের মাথায় জল ঢালি, মানে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার। কিন্তু এবছর একটাও সোমবারে যাওয়া হলো না, জানি না নেক্সট সোমবারগুলো যেতে পারবো কি না। আসলে শ্রাবণ মাসে আমরা প্রথম সোমবার যেহেতু তারকেশ্বর গেছিলাম, আর বাকি যে কটা সোমবার পড়লো বাড়িতে কিন্তু জল ঢেলেছিলাম। তো এখনও 2টো সোমবার বাকি আছে, জানি না ওই 2টো সোমবারের মধ্যে একটাও সোমবার এই মন্দিরে যেতে পারবো কি না। তো যদি যেতে পারি ভালো, আর না হলে বাবা তো সব জায়গায় বিরাজ করেন, তো ঘরেতেই ঢেলে নেবো, যেহেতু ঘরে ঢালছি। আর এখানটায় দেখো, ঠাকুরমশাই আমাকে কিন্তু ডোর পড়াচ্ছিল আর বলছিল ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর, আমার মুখটা যেন ভালো করে ওঠে। তো খুব হাসাহাসি করছিল। আর এখানটায় কিন্তু ঠাকুরমশাই ডোর পরিয়ে দিচ্ছিল, আর আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিল। আমার শাশুড়ি মা তাই বলছিল যে এতদিন তো আমি পুজো করেছি, এখন দুই বউ পুজো করছে আর কি। তো এখানটায় দেখো, পুজো দেওয়ার পরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবাই একটু উপোস ভাঙলাম, মানে প্রসাদ খেয়ে নিলাম। তো প্রসাদ খাওয়ার পরে উপরে গিয়ে দেখলাম যে কি, যেই তো লুচি টুচি করতে হয় 13টা লুচি। তো 13টা লুচি করার আগে দেখো, এবারে আমাদের অনেকটাই লেট হয়ে গেল, তার কারণ কিন্তু আজকে উপরে লাগানো হচ্ছিল নতুন চিমনি। তো চিমনিটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমার শাশুড়ি মা বড়লোকিয়া চিমনি লাগিয়েছে, এই চিমনির মধ্যে চিনি, তারপরে ময়দা সব কিছু দিলে লুচির ডাল একসাথে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা এরকি ঠাট্টা করছিলাম। তো সবাই এত হাসাহাসি করছিলাম, যেই তো স্কিন টাচ, বুঝতেই পারছো, স্কিন টাচ চিমনি প্রথমবার এসছে। আর সত্যি বলতে এটা কেউ ভেবো না যে কি ফার্স্ট টাইম দেখছি, সত্যি বলতে একটু মজা করছিলাম সবাই মিলে। নতুন চিমনি লাগালে যা হয় আর কি, নতুন চিমনি লাগিয়েছে, সবাই মিলে একটু মজা করছিলাম। আর এখানটায় দেখো, আমরা দুজনা হাফ হাফ করে ময়দা মাখাচ্ছি, আর বলছি দুজনা 500 500 ময়দার লুচি খাওয়া হবে, যেই তো সবাই না খেয়ে আছি।
হাসতে হাসতে আবার যা বলছে, তুই 500 ময়দার লুচি খেতে পারবি? আমি বললাম হ্যাঁ, তুমি 500 আমি 500, যেহেতু 1 কেজি ময়দা মাখিয়েছিলাম। তো সত্যি বলতে 13টা ময়দার লুচিও আমরা কিন্তু খেতে পারিনি। সে যাই হোক, এরকি মেরে অনেক কিছুই হয়। আর এখানটায় দেখো আমি কিন্তু আটা ময়দা মানে ময়দা মাখিয়ে আমি কিন্তু নারকেল কুড়ে দিলাম। আর এখানটায় কিন্তু আমার যা এই যে করে নিচ্ছিল পনির দিয়ে ডাল। তো এখানটায় দেখো ছোলার ডাল না মটর ডাল সেটা তো আমি বলতে পারবো না, সত্যি বলতে আমি ভুলে গেছিলাম। এখানটায় পনির কেটে নিচ্ছিল। তো পনির দিয়ে কিন্তু আমার যা এখানটায় ডাল বানিয়ে নিচ্ছিল। তো ডাল বানানোর পরে আমরা কিন্তু লুচি বেলছিলাম, আর আমার যা কিন্তু লুচি ভাজছিল। এখানটায় দেখো আমি লুচি বেলে দিচ্ছিলাম, আর আমার জায়ের মেয়ে কিন্তু আমার হাতে হাতে হেল্প করছিল। তো হেল্প করার পরে কিন্তু প্রায় আমাদের সন্ধ্যে 6টা 6:30 বেজে গেছিলো এবছর লুচি করতে করতে। এমনিতে বড় বড় লুচি হয়েছে, তার উপরে অনেকটা দেরি হয়ে গেছে। 13টা লুচি কি খাওয়া যায় বলো? আর যেই তো পরের দিন তারকেশ্বর যাওয়ার কথা ছিল, ওই জন্য সত্যি বলতে 13টা লুচি আমরা কেউই খেতে পারিনি, কিন্তু 13টা থেকে একটু একটু কেটে খেয়েছি। তো এখানটা দেখো আমার যা কিন্তু লুচিটা ভেজে নিচ্ছিল, আর আমরা কিন্তু লুচিগুলো বানিয়ে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু জায়ের ছেলে কাজ ছিল, তাই ভাবলাম যে কি আমি একটু লুচিটা ভাজি। আর দেখো এখানটায় কিন্তু আমি লুচি ভাজছিলাম, আর তখন কিন্তু আমার জায়ের মেয়ে ওই কিন্তু লুচিগুলো ভেজে দিচ্ছিল। তো লুচি আমি তো লাস্ট কটা ছিল ওই কটা ভেজে নিচ্ছিলাম, যেহেতু খিদেও পেয়ে গেছিলো সবাইয়ের। সত্যি বলতে উপোস করার পর কিন্তু খুব একটা খিদে পায় না, কিন্তু খেতে তো হবে, যেহেতু পরের দিন সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। আর এখানটায় দেখো 1 হাঁড়ি লুচি রেডি, আর আমি লুচির হাঁড়িটা নিয়ে হাসছিলাম, ইয়ার্কি মারছিলাম। আর এখানটায় দেখো এই যে আমার যা কিন্তু ডাল করে নিয়েছে। তো আমার জায়ের মেয়ে কিন্তু এখানটায় খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর খেতে খেতে বলছে আমি এখন থেকে স্টার্ট করে দিলাম 13টা লুচি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চলো টাটা।